সবাই খুব টেনশনের মধ্যে আছেন যে আপনারা শুনেছেন যে একজন রুগীকে আমরা আইসোলেশনের জন্য কালকে রাতে 11টার দিকে আমাদের উসমানীতে আসার পরে আমরা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে যে আইসোলেশন ব্লক এবং একটা কেবিন করেছি, সেই কেবিনে ওনাকে ভর্তি করে রেখেছি আর কি। এবং ওনার যে ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংস অনুযায়ী ওনাকে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এখন আমি আমাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের উসমানী মেডিকেল কলেজের আরপি ডাক্তার নাইম, ওনাকে নিয়ে আসলাম। আপনারা দেখেছেন যে উনি রুগীর ক্যাবিনে ঢুকে রুগীর সাথে কথা বলেছেন, ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং পরীক্ষা নিরীক্ষার প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে যে ট্রিটমেন্ট ওনাকে দেওয়া হয়েছে তার সাথে আরও কিছু অ্যাড করে নতুন করে একটা চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে গেছেন। আজকে সকালে আমাদের আইইডিসিআর যেনারা এই করোনা ভাইরাস ডিটেকশনের ক্ষেত্রে ঢাকাতে কাজ করতেছেন কন্ট্রোল রুমে, ওনাদের একটা প্রতিনিধি দল আসছিলেন। ওনারা এসে রুগীর স্যাম্পল নিয়েছেন, রক্তের স্যাম্পল এবং নাজেল সোয়াব নিয়েছেন করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য। তো স্যাম্পল ঢাকায় পথে রওনা হয়ে গিয়েছে। তো আমরা আশা করি যে 2 দিন লাগবে টেস্টে। আপনারা জানেন যে 48 ঘন্টা লাগে, এটা ডিটেক্ট করা যায় না। তো আজকে যেহেতু ট্রাভেলের সময়টা নষ্ট হবে, কালকে পরশু আমরা হয়তো রোববারে আপনাদেরকে কনফার্ম করতে পারবো যে রুগী আসলে করোনা আক্রান্ত কিনা। এর আগে আমাদের কোনো কিছুই বলাটা সমীচীন হবে না। আমরা যেটার জন্য চিন্তিত সেটা হলো উনি দুবাই থেকে এসেছেন এবং দুবাইতে উনি একটা হোটেলে কর্মী হিসেবে কাজ করেন। ওই যে হোটেলে উনি কাজ করেন, ওই হোটেলে চাইনিজ কিছু পিপুল বেশ কিছুদিন যাবৎ অবস্থান করছিলেন এবং উনি তাদেরকে রেখে উনি ছুটিতে আসছেন। 28 তারিখে রওনা হয়ে 29 তারিখে এসে পৌঁছাইছেন সিলেটে। এবং ওনার যেহেতু এক্সপোজারের হিস্ট্রি আছে টুয়ার্ডস দ্য চাইনিজ পিপুল, এই জন্য ওনার মনে এই দ্বিধাটা আর কি যে উনি করোনাতে আক্রান্ত হলেন কিনা, এবং আমাদের সাসপিশনের জায়গাটা ওই জায়গায়। তো স্বাভাবিক কারণেই আমরা একটা সিঙ্গল কমপ্লেনকেও আমরা অ্যাডজাস্ট করব, এটাই আমাদের ফর্মুলেশন। এবং আমাদের সরকারের সিদ্ধান্তও তাই যে লোকালি প্রত্যেকটা রুগীকে ম্যানেজ করার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং সেই জন্যই আমরা ঢাকায় রুগীটাকে রেফার করি নাই, আমরা এখানেই আইসোলেশনের ব্যবস্থা করেছি। তো আপনারা এই মেসেজগুলো আমার মনে হয় যে জনগণের কাছে পৌঁছে দেবেন এবং মানুষ যেন বিত্ত সন্ত্রস্ত না হন সেটা বলবেন। এটা আপনাদেরকে আমি অনুরোধ রাখছি। এবং এটা প্যানিক হওয়ার মতো কোনো বিষয় না। আমরা আমাদের দিক থেকে যতটুকু চেষ্টা করার, আমাদের সরকারের যে উদ্যোগ, যে কর্মপন্থা ওনারা ঠিক করেছেন, সেই কর্মপন্থার আলোকেই কিন্তু আমরা ওনার চিকিৎসার ব্যবস্থা করেছি। কারণ আপনারা জানেন যে সিলেটে স্পেশালাইজ সবচেয়ে বড় হাসপাতাল হলো উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে আজকের রুগীর স্ট্যান্ড হলো প্রায় 2000-এর বেশি। এত বড় একটা হাসপাতালকে আমরা করোনার জন্য ব্যবহার করতে পারি না, কারণ রুগী সেবাটা অন্যান্য রুগীর সেবা বিঘ্নিত হবে তাতে। এই ক্ষেত্রে আমরা এই হাসপাতালকেই আমরা বেছে নিয়েছি যে প্রয়োজনের সময় আমরা এটাকেই টোটালি ব্যবহার করব। কাশি আছে, কিন্তু 4 বছর ধরে উনি কাশিতে আক্রান্ত এবং দীর্ঘমেয়াদী কাশির যে লক্ষণ, ওনার হাতে ক্লাবিং আছে এবং চেস্টেও যে সিমটম আছে, এটা দীর্ঘমেয়াদী পূর্ব থেকেই শ্বাসকষ্ট রোগের হিস্ট্রিও আছে। সেই হিস্ট্রি তো দিচ্ছে, ওষুধও খাচ্ছে আগে থেকে। নতুন করে কোনো কিছু আমরা এরকম অবভিয়াস পাই নাই, তবে আমরা আইসোলেশনে রাখছি যেহেতু কন্ট্যাক্টের হিস্ট্রি আছে। করার কারণ হচ্ছে রুগী ভর্তি হয়েছে গতকালকে রাতে আমাদের কাছে এসেছে। তার সিমটম ছিল তার জ্বর, কাশি, শ্বাসকষ্ট এগুলো ছিল। সাথে আবার গত 5 দিন আগে 29 তারিখে সে দুবাই থেকে, মিডল ইস্ট থেকে আমাদের দেশে এসেছে। যেহেতু সে দুবাই থেকে এসেছে প্লাস কিছু সিমটম আছে, এজন্য জাস্ট আমরা সাসপেক্ট করতেছি। এছাড়া আপনার করোনা ছাড়াও অন্য ডিজিজও হতে পারে, আপনার নিউমোনিয়া বা অন্যান্য রেসপিরেটরি ট্র্যাক্টের অন্যান্য ইনফেকশন আছে যেগুলোতে একই রকম সিমটম হয়। সুতরাং আগেই বলা যাচ্ছে না যে এটা করোনা ভাইরাস, যেহেতু তার এটা অন্যান্য রোগের সাথে একই রকম সিমটম নিয়ে আসতে পারে। এই জন্য আমরা আপাতত ওই লাইনে ট্রিটমেন্ট দিচ্ছি। আর ইতিমধ্যে আমাদের আইডিসিআর থেকে লোকজন এসেছে, ওনারা ব্লাড স্যাম্পল কালেকশন করবে, থ্রোট সোয়াব কালেকশন করবে, তারপর কনফার্মেশন রিপোর্ট পাওয়া যাবে যেটা আসলে কি আপনার কী ধরনের